রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের কাজী সিদ্দিকুর রহমান থাকতেন মধ্যপ্রাচ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে। ইউটিউব দেখে বাণিজ্যিকভাবে ফলের বাগান করার আগ্রহ জাগে তার। দেশে ফিরে কিছু একটা করবেন এভাবে 12 বছর পর দেশে ফিরে আসেন। সেই ইচ্ছা থেকে 2020 সালের জানুয়ারিতে 4 বিঘা জমিতে দক্ষিণ আফ্রিকার রঙিন মালটার প্রায় 400 চারা রোপণ করেন। ফল আসার পর সব নিমিষেই বিক্রি হয়ে যায়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি সিদ্দিককে। এখন প্রায় 12 বিঘা জমিতে রঙিন মালটা ও বাড়ি জাতের 800-র বেশি মালটা গাছ রয়েছে তার বাগানে। বাগানের নাম দিয়েছেন কাজী গ্রিন চ্যানেল ফ্রেশ অর্গানিক ফুড। মালটা রোপণের পর একটি গাছ থেকে প্রায় 20 বছর ফল পাওয়া যায়। ফলে নেই বাড়তি ঝাঁকি। তার এই বাগান দেখতে ও তার পরামর্শ নিতে দূর দূরান্ত থেকে অনেকে আসছেন। তাদের কাছে মালটার চারাও বিক্রি করছেন সিদ্দিক। বাগান থেকে প্রতি বছর 10 থেকে 12 লাখ টাকা আয় হচ্ছে এই মালটা চাষির। সোমবার 25 নভেম্বর সরেজমিনে দেখা যায় বড় ভবানীপুরের গ্রামের পথের দুই পাশে রয়েছে তার বাগান। এক পাশে প্রায় 9 বিঘা, আরেক পাশে প্রায় আরো 3 বিঘা জমি। বাগানের চারপাশ বাঁশ ও জাল দিয়ে ঘেরা। প্রতিটি গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে রঙিন মালটা। পাশাপাশি কমলা ও সাথী ফল হিসেবে অনেক গাছে পেঁপে ধরছে। বাগানে 3-4 জন শ্রমিক কাজ করছেন। কেউ মালটা চাষ করছেন, কেউ ফল বিক্রি করার প্রক্রিয়া করছেন। তাদের কাজে সহযোগিতা করেছেন কাজী সিদ্দিক নিজেও। শ্রমিক মুস্তাক মণ্ডল বলেন, কাজী সিদ্দিকের বাগানে তারা 4 জন নিয়মিত কাজ করেন এবং সুন্দর বাগান হওয়ায় স্থায়ীভাবে তাদের কাজের ব্যবস্থার পাশাপাশি পরিবারের ফলের চাহিদাও পূরণ হচ্ছে। দূর দূরান্ত থেকে অনেকে বাগান দেখতে আসেন। তারা বাগান থেকে ফল কেনার পাশাপাশি চারা গাছও কিনে নেন। কাজী সিদ্দিক বলেন, দুবাইতে কোনোভাবে জীবন কেটে যাচ্ছিল। তিনি সবসময় বিদেশে না থেকে দেশে ফিরে কিছু একটা করতে চেয়েছিলেন। সেই চিন্তাধারা থেকে ইউটিউবে মালটা চাষ দেখে উদ্বুদ্ধ হন। দেশে ফিরে 2020 সালের জানুয়ারিতে এলাকায় নিজের 4 বিঘা জমিতে 400টির মতো দক্ষিণ আফ্রিকার রঙিন মালটা চাষ রোপণ করেন। দেশে ফিরে 2020 সালের জানুয়ারিতে এলাকায় নিজের 4 বিঘা জমিতে 400টির মতো দক্ষিণ আফ্রিকার রঙিন মালটার চারা রোপণ করেন। নিয়মিত বাগানের যত্ন করায় ভালো ফলন হয়। পরে জমির পরিমাণ বাড়িয়ে বাড়ি জাতের চারাও রোপণ করেন। মালটা বিক্রির টাকা দিয়ে 9 বিঘা জমির বাগান করেন। তাতে চাইনিজ ও দার্জিলিং জাতের কমলা, সাথী ফল হিসেবে পেঁপে গাছও রোপণ করেছেন। বর্তমানে 12 বিঘার উপর জমিতে তার মিশ্র ফলের বাগান রয়েছে। সিদ্দিক দাবি করেন, রাজবাড়ী ও ফরিদপুর জেলার মধ্যে দক্ষিণ আফ্রিকার রঙিন মালটা শুধুমাত্র তার বাগানেই রয়েছে। রঙিন জাতের আরেকটি মালটা আকারে অনেক বড়, ভেতরে ভরপুর রস। যারা উদ্যোক্তা হতে চান তাদের তিনি রঙিন মালটা বাগান করার পরামর্শ দিতেছেন। তবে বাড়ি এক জাতের মালটা চাষ করা একটু ঝুঁকিপূর্ণ, কারণ তাতে ভাইরাসে আক্রমণ করে বেশি। তিনি বলেন, এবছর নভেম্বর মাস পর্যন্ত 12 লক্ষ টাকার মতো মালটা বিক্রি করেছেন। ফল প্রায় শেষের দিকে হলেও এখনো কিছু মালটা, কমলা ও পেঁপে রয়েছে। পাশাপাশি মালটার চারা বিক্রি করছেন তিনি। আর একটি চারা গাছ 200 টাকা করে বিক্রি করছেন। কাজের স্বীকৃতি হিসেবে 2022 সালে তিনি রাজবাড়ী সদর উপজেলায় কৃষি বিভাগ থেকে সেরা কৃষির উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন। রাজবাড়ী সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ জনি খান বলেন, কাজী সিদ্দিকুর রহমান ফলের বাগান আকারে অনেক বড়, দেখতেও অনেক সুন্দর, রসালো ও মিষ্টি। স্বল্প সময়ে লাভবান হওয়ায় কাজী সিদ্দিক সুনাম কুড়িয়েছেন। কৃষি বিভাগ থেকে তাকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।